জয় রাধে, জয় নিতাই চৈতন্য। পরম প্রেমানন্দ ভগবান শ্রী নিতাই চৈতন্য মহাপ্রভুর অহৈতুকী অনুকম্পায় আমরা প্রাত্যহিক ভগবদ্গীতা কথামৃত, তার সঙ্গে শাস্ত্রীয় আলোচনা, প্রত্যেকটি বার ব্রত উপবাস এবং অবশ্যই যে বিষয়গুলি আপনারা আলোচনা করি, যেটা হচ্ছে আমাদের স্বাস্থ্যসম্মত কিছু তথ্য, যা আমাদের প্রাত্যহিক জীবনে উন্নতির প্রধান কারণ। আজকে যে প্রধান বিষয়টি যে বিষয়টি আজকে আলোচনা করব সেটি হচ্ছে ব্রত তো আমরা পালন করি, কিন্তু আমরা প্রত্যেকেই প্রায়শই একদিন ব্রত পালন করি, অর্থাৎ যেই দিন তিথি থাকে, ধরুন একাদশী যেদিন একাদশী থাকছে, বা এই যে সামনে নৃসিংহ চতুর্দশী যেদিন থাকে, কিন্তু আমাদের ব্রতের ফল আমরা পাই না বা ব্রত পূরণ হয় না একটাই কারণে, যে স্বাস্থ্যসম্মতভাবে ব্রতের একটি বিশেষ বিধান আছে। সেটি কি? চলুন আমরা পর্যায়ক্রমে যে 10টি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় ব্রতের, সেইগুলি জানবো। এবং যদি আমরা এইভাবে পালন না করি তাহলে কিন্তু আমরা ব্রতের ফল পাইনি। অবশ্যই ভগবানের প্রতি ভাব প্রধান, কিন্তু স্বাস্থ্যসম্মত বিষয়গুলি আমি আপনাদেরকে ব্যাখ্যা করছি। প্রধানত আমরা ব্রত করি একদিন, কিন্তু ব্রত একদিন নয়, এই সম্পূর্ণ ব্রতটা 3 দিন হয়, স্বাস্থ্যসম্মতভাবে 3 দিন ধরে একটি ব্রত হয়, যেটি হচ্ছে যেই দিন তিথি বা যেই দিন ব্রত তার আগের দিন, ওই ব্রতের দিন এবং তার পরের দিন। এবার চলুন, সবথেকে গুরুত্বপূর্ণ যে এই তো 3 দিন আমরা ব্রত করব, কিন্তু কিভাবে করব, কোন কোন বিষয়গুলো অবশ্যই পালন করতে হবে। তাছাড়া কিন্তু আপনি ব্রত করলে ব্রতের ফল পাবেন না, কোনোদিনই পাবেন না। তাই আমরা অনেক প্রকার ব্রত করি, কিন্তু আমরা ফল পাই না। চলুন আপনাদের জন্য আমরা অবশ্যই সেইগুলি দিয়ে দিচ্ছি। প্রথমত যে বিষয়টি, অবশ্যই ব্রতের আগের দিন, ব্রতের পরের দিন মদ্যপান করবেন না, মৈথুন অর্থাৎ স্ত্রী সঙ্গ জাতীয় ক্রিয়া করবেন না, ব্রতের আগের দিন থেকে কাঁসার পাত্রে ভোজন গ্রহণ করবেন না। অবশ্যই ব্রতের আগের দিন এবং ব্রতের পরের দিন সারাদিনে একবার ভোজন। পঞ্চমতম দ্রুত ক্রিয়া অর্থাৎ জুয়া ইত্যাদি খেলা করবেন না, নেশা জাতীয় দ্রব্য গ্রহণ করবেন না। ব্রতের দিন বিশেষ করে নির্জলা অবশ্যই, যদি না পারেন একবার বা ভোজন করবেন, সেটাও ভগবান নিবেদিত প্রসাদ, অবশ্যই ফল বা জল বা দুধ, এর বাইরে কিছু না। অষ্টমতম হরিনাম কীর্তন অবশ্যই করবেন। নবমতম অবশ্যই সাধুসঙ্গ এবং শাস্ত্র অধ্যয়ন, যে ব্রত করছেন, একাদশী করলে একাদশী ব্রত পাঠ, ভাগবত পাঠ, অন্য কোনো ব্রত করলে ওই গ্রন্থ পাঠ, ভগবানের কথা, গীতা পাঠ ইত্যাদি করবেন। 10তম পয়েন্ট হচ্ছে অবশ্যই ব্রতের পরের দিন কোনো ভারী কাজ করবেন না, বা হার্ডওয়ার্ক করতে কেন পালন করা যায়, যেহেতু স্বাস্থ্যসম্মতভাবে আমরা 3 দিন ধরে খাদ্য বর্জন করে চলি, সেই কারণে আমরা করি। অবশ্যই এটি স্বাস্থ্যসম্মত বিষয়, কিন্তু ভগবান সমস্ত কিছুর বাইরে দেখেন যে আমরা ভগবানকে পাওয়ার জন্য কি করছি, অর্থাৎ আমাদের মনের ভাব। যদি ভাব না ঠিক থাকে তাহলে আপনি অনেক প্রকার ব্রত করবেন, অনেক প্রকার উপোস করবেন, কিন্তু আলটিমেট কিছু লাভ হবে না। নিয়মের জায়গা থেকে যাবে, কিন্তু ভাব হবে না। অবশ্যই এইগুলি মেনে ভাব দিয়ে, কারণ ব্রত করার মানে কি? ভগবানের প্রসন্নতা। যে কোনো ব্রত করি, ভগবানের যে কোনো ব্রত, তো ভগবানের প্রসন্নতা করার জন্য আমাদের দেহটাকে কষ্ট দিই, খাদ্য গ্রহণ না করা, জল গ্রহণ না করা, অত্যন্ত কষ্টভাবে ব্রহ্মচর্য পালন করে ব্রতগুলি সম্পন্ন করা। অবশ্যই এই 10টি গুরুত্বপূর্ণ বিষয় আপনারা মনে রাখবেন এবং মাথায় অবশ্যই রেখে ব্রতগুলি পালন করুন। অবশ্যই সেই ব্রতের ফল ভগবানের শ্রীচরণে অর্পণ করুন, নিশ্চিত আমাদের পরম গতি, পরম পদ প্রাপ্তি হবে। প্রত্যেকটি ব্রতই আমাদেরকে ভগবান পদ প্রাপ্তি করাতে পারেন। অবশ্যই নিঃসংকল্প, অর্থাৎ আমাদের কোনো কামনা থাকবে না, এবং ব্রতের শেষের দিন, যেদিন ব্রত পূর্ণ হবে, সেদিন ভগবানের চরণে ব্রতের ফল, এবং অবশ্যই যখন সমস্ত কর্ম আমরা ভগবানকে দিয়ে দেবো, তখন সেটি কর্ম ছেড়ে কর্মযোগে রূপান্তরিত হয়ে যাবে, তখনই ভগবান প্রাপ্তির রাস্তা খুলে যায়। অবশ্যই আশা করি এই তথ্যটি আপনাদের ভালো লেগেছে। এই ধরনের আরও অনেক তথ্যমূলক ভিডিও আমরা আপনাদেরকে দিই। প্রাত্যহিক গীতা তো আছে আমাদের, প্রত্যেকটি বারব্রত উপবাস আমরা নির্দিষ্ট সময় আপনাদেরকে স্বাস্থ্যসম্মতভাবে উপস্থাপন করি। অবশ্যই অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় রাধে, জয় নিতাই চৈতন্য।